আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট। প্রবাসী বাংলাদেশিদের বিতরণের জন্য দূতাবাসে বেশ কিছু এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। যারা পাসপোর্ট বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল 8টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। জানিয়ে দিচ্ছি অভিযান সম্পর্কিত আপডেট। পুরো কুয়েত জুড়ে নিবিড় নিরাপত্তা অভিযানের সময় মাদকের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে 8 জনকে আটক করা হয়েছে। 8 জন আটককৃতদের মধ্যে 4 জন রয়েছেন কুয়েতি নাগরিক এবং অপর 4 জনের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাদের কাছ থেকে আটককৃত মাদক দ্রব্যের পরিমাণ হলো 50 কেজি হাশিশ, 25,000 লিরিকা ক্যাপসুল, 5 কেজি মেথামফেটামিন ক্রিস্টাল মেথ, 1 কেজি রাসায়নিক পদার্থ, 2000 ক্যাপটাগন ট্যাবলেট সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য। বাজেয়াপ্ত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য হবে 2,20,000 কুয়েতি দিনার। সন্দেহভাজন ও জব্দকৃত জিনিসপত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য অ্যালকোহল প্রসিকিউশন অফিসে পাঠানো হয়েছে। মাদক বিরোধী সাধারণ বিভাগ মাদক পাচারকারীদের বিরুদ্ধে দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে কুয়েতের খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে রমজানের আগে বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং ভোক্তাদের সুরক্ষার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিদর্শন টিমগুলো চাহিদার হেরফের এবং শোষণ প্রতিরোধ করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এর নির্দেশনা এবং নির্দেশের ভিত্তিতে অপরাধমূলক নিরাপত্তা খাতের লঙ্ঘন মোকাবেলায় হাওলি এলাকায় একটি গ্যারেজের ভেতর বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকটি খেলাধুলার গাড়ি, যেগুলো উচ্চ শব্দ নির্গত করে এবং অতি দ্রুত চলাচল করে, এমন কয়েকটি গাড়ি সহ 3 জন অপরাধীকে আটক করেছে, যারা এই গাড়ি মেরামত সহ একটি গ্যারেজ পরিচালনা করত। 3 জন হলেন একজন সিরিয়ান, একজন মিশরীয় এবং একজন বাংলাদেশি। এই 3 জনের মাধ্যমে 350টি এ ধরনের কার উদ্ধার করা হয়েছে। লঙ্ঘনকারী গ্যারেজগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি মোকাবেলা করার জন্য কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। অন্যদিকে আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদেরা জানিয়েছে যে বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে। 9 ডিগ্রি সেলসিয়াস থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হতে পারে, তবে দিনের বেলা কিছুটা উষ্ণতা অনুভব হতে পারে। সেই সাথে কুয়েতের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 395 টাকা প্লাস সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 27 দিনার। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।